জি সজীব ভাই, আমার কথা কি শোনা যায়? হ্যালো সজীব ভাই। হ্যালো সজীব ভাই, রেসপন্স করেন আমার কথা। নো রেসপন্স। সজীব ভাই আছেন আপনি? জি ভাই আছি। আচ্ছা ঠিক আছে, আর কেউ অ্যাড হয়তো মনে হয় লেট হবে কিনা জানি না। যাই হোক, আমি ক্লাস আর কিছুক্ষণ এটা কমপ্লিট করে শেষ করি, রেকর্ড থাকবে, সবাই হয়তো পরে দেখে নেবে। তো যেটা বলছিলাম যে আমরা হচ্ছে শ্যাডোটা দিব, তবে একটা জিনিস আমি আবার একটু বলি যে আপনারা যখন কয়েকটা মাল্টিপল জিনিসের শ্যাডো দিবেন একটা ডিজাইনের মধ্যে, তখন কিন্তু আপনি একটা দেখা যাচ্ছে বাম দিকে দিতেছেন, একটা ডান দিকে দিতেছেন, তখন কিন্তু কাজ হবে না। সেটা কিন্তু আপনি যদি এইটা বাম দিকে দিয়ে রাখলেন, আবার এটা যখন শ্যাডো দিতে যাবেন, যখন অ্যাঙ্গেলটা ঘুরাই দিবেন, তখন কিন্তু ওইটাও ডান দিকে ওর সাথে সাথে ঘুরে যাবে। তো আপনি একটা প্রথম শ্যাডো দিবেন, এরকম দেওয়ার পরে আপনি ডান সাইডে ক্লিক করে
রেস্টারাইজ লেয়ার স্টাইল এইটা করবেন। আমি আগেরবার দেখেছি রেস্টারাইজ লেয়ার, ওইটা করার দরকার না, আপনারা রেস্টারাইজ লেয়ার স্টাইল এটা করবেন। করলে দেখুন এই শ্যাডো সহ একটা লেয়ার আপনার এখানে তৈরি হয়ে যাবে। তবে যদি আপনার পরবর্তীতে এইটার কোনো চেঞ্জের প্রয়োজন হয়, যে এটার কোনো শেপ চেঞ্জ করতে হবে, কোনো কিছু করতে হবে, তাহলে অবশ্যই আপনি এর একটা কপি রেখে দিবেন, কন্ট্রোল জে দিয়ে একটা কপি করে নেবেন, নেওয়ার পরে এটা আনভিজিবল করে দিবেন এবং এটা রেস্টারাইজ করে দিবেন লেয়ার স্টাইল। তাহলে আপনার এটা তো থাকলোই, পাশাপাশি এটাও থেকে গেল। এটা পরবর্তীতে কোনো চেঞ্জ করতে হলে এটা থেকে এডিট করতে পারবেন, কিন্তু এটা থেকে কিন্তু আর এডিট করা যাবে না, এটা আপনারা মাথায় রাখবেন। তো যাই হোক, এরপরে আমরা এইভাবে ডিজাইনটা কমপ্লিট করার পরে এখন আমাদের কি থাকলো, একটা লোগো, এখানে একটা লোগো ছিল। তো আমরা লোগো ডিজাইন যখন করব, ক্লায়েন্ট আমাদেরকে অবশ্যই লোগো দিবে বিজনেস কার্ডে অ্যাড করার জন্য, ঠিক আছে। তো এইটা গেল আমাদের ব্যাক পেজ। এখন আমরা ওই ডিজাইনটা দেখি ফ্রন্ট পেজে কি আছে। দেখুন এটা একটা ফ্রন্ট পেজ আছে, তো আমরা ব্যাক পেজটা ডিজাইন করলাম, ব্যাক পেজটা ডিজাইন করলাম। এখন আমরা ব্যাক পেজটা প্রথম সেভ করে নিব, ঠিক আছে। তো আমি এখানে ফাইল, ফটোশপে আগে সেভ করে নিই, ফাইল, এখানে বিজনেস কার্ড ব্যাক লিখে সেভ করে নিলাম। ইয়েস, করার পরে এখন আমি ডিজাইন গুলো এখানে যেগুলো আছে সবগুলো আমি হচ্ছে মার্ক করে একটা গ্রুপ করে ফেলি। একটা গ্রুপ করে গ্রুপের নাম আমি দিয়ে দিই ব্যাক পেজ, BACKPAG ব্যাক পেজ, এটা করে দিলাম। দেওয়ার পরে এটা এখন আমি জাস্ট আনভিজিবল করে দিলাম, ঠিক আছে। দেওয়ার পরে এখন আমরা এই যে ফ্রন্ট পেজ নিয়ে আসলাম, এইটা নিয়ে আসবো। এইটা এখন আমি জাস্ট এখান থেকে ক্রপ করে নিয়ে যাব। আমি কিন্তু এটা আপনাদের জাস্ট প্র্যাকটিসের স্বার্থে দেখাচ্ছি, যে এইভাবে আপনারা বেশি বেশি করে প্র্যাকটিস করবেন ডিজাইনগুলো, ঠিক আছে। কপি ডিজাইন কপি করার ট্রাই করবেন, এটা বড় আছে। যখন আপনি কপি করতে করতে যখন আপনার হাত ঠিক হয়ে যাবে, তখন আপনি নিজের মতো করে ডিজাইন করতে পারবেন। এখানে পেন টুলের ব্যবহার আছে, সে রেক্টেঙ্গেল টুলস এর ব্যবহার আছে, ঠিক আছে। এইগুলো যখন আপনি আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আপনার, তখন আপনি বাকিগুলো করতে পারবেন। যাই হোক, এইভাবে আমি নিয়ে নিলাম। নেওয়ার পরে দেখুন দুই সাইডে তাদের কালারটা কিন্তু সেম, ঠিক আছে। তো কালারটা আমরা কি করব, এখান থেকে যে আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার নিয়েছিলাম, এই কালারটা জাস্ট আমি কপি করব, কন্ট্রোল জে, কপি করে এই কালারটা জাস্ট আমি একটু এই গ্রুপের বাইরে নিয়ে আসবো। তো আমি এই গ্রুপটার বাইরে নিয়ে আসলাম কালারটা, আর এই গ্রুপটা আবার আমি আনভিজিবল আছে, এটা এইভাবেই থাকলো। তো কালারটা আমি বাইরে নিয়ে আসলাম, এটা এখন আনভিজিবল করে দিই। তারপর দেখুন এখানে আমাদের একটা ডিজাইন আছে এইদিকে, একটা ডিজাইন আছে এইদিকে। তো জাস্ট আমরা সেম ভাবে এখানে নতুন একটা লেয়ার নিব। আগে এটা সেভ করে নিই, এটা ফ্রন্ট পেজ বলে সেভ করে নিই। ফাইল, সেভ অ্যাজ, বিজনেস কার্ড ফ্রন্ট, FRONT। যদি আমি এভাবে আলাদা লিখে সেভ না করে নিই, তাহলে শুধু কন্ট্রোল এস সেভ দিলে কি হবে, আপনার এই ব্যাক পেজের উপরে ওভাররাইট হয়ে যাবে, অর্থাৎ এটা আবার ব্যাক পেজ হিসেবে সেভ হয়ে যাবে, তখন আমাদের ব্যাক পেজের ফাইলটা হারাই যাবে। তাই আমি বিজনেস কার্ড ফ্রন্ট লিখে তারপরে সেভ করলাম। এখন দুইটা ফাইল আলাদা হয়ে গেল। একটা পিএসডি ফাইল আছে বিজনেস কার্ড ব্যাক, সেটা হচ্ছে আমি যদি এখন ওপেন করি, ওপেন রিসেন্ট বিজনেস কার্ড ব্যাক, দেখুন এটা হচ্ছে ব্যাক, আর এটা হচ্ছে আমাদের ফ্রন্ট ডিজাইন করছি আমরা এখন। তো যাই হোক, এখন আমরা কি করব, এই যে এইটা নিব, ব্যাকগ্রাউন্ডটা আমি কপি করে নিয়ে নিলাম, সেম ব্যাকগ্রাউন্ড। এখন এটা আমি করব, করার জন্য নতুন একটা লেয়ার নিয়ে এখান থেকে জাস্ট রেক্টেঙ্গেল টুলসটা নিব, কালার নিব, কালার এখানে আগে নিছি, এটা রয়েছে, তো এটা সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে এখন আমি জাস্ট এখান থেকে টান দিব এই পর্যন্ত, ঠিক আছে। এই পর্যন্ত নিয়ে নিলাম। নেওয়ার পরে দেখুন এখান থেকে আমি জাস্ট এই কর্নার এবং এই কর্নার, অর্থাৎ এইটা এবং এইটা, এই দুইটার কাজ করতে হবে আমাদের। এখানে আমি জাস্ট 70% দিয়ে দিই, এইটাও আমি 70% দিয়ে দিই। ওকে, এখন একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে এই যে ডিজাইনটা আমি এই কর্নারে দিয়েছি, এই ডিজাইনটা আমার কিন্তু মিডিলে থাকতে হবে, অর্থাৎ বিজনেস কার্ডে কিন্তু মিডিলে থাকা লাগবে, উপরে এবং নিচে সেম পজিশনে থাকা লাগবে। এটা আমরা কিভাবে ঠিক করব? ঠিক করার জন্য দেখুন আমরা হচ্ছে প্রথমে যে ব্যাকগ্রাউন্ডটা নিয়েছি বা যে আর্টবোর্ডটা নিয়েছি, এটা হচ্ছে আমাদের আর্টবোর্ড বা ব্যাকগ্রাউন্ড, এইটা এবং এইটা দুটো হচ্ছে আমরা জাস্ট কন্ট্রোল চেপে দুইটা সিলেক্ট করে নেব, এইটা এবং এইটা দুটো কিন্তু সিলেক্ট করে নিচ্ছি। নিলে উপরে দেখুন এই অপশনগুলো আগে কিন্তু আনভিজিবল ছিল, অর্থাৎ এটা আমি এখন আনসিলেক্ট করে দিই, শুধু এটা সিলেক্ট আছে। দেখুন এই অপশনগুলো কাজ করবে না। আমি জাস্ট এইটার সাথে এই ব্যাকগ্রাউন্ডটা, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডের সঙ্গে আমি এটা মিডিল করতে যাচ্ছি, এই জন্য এই দুইটা আমি মার্ক করে নিব কন্ট্রোল চেপে। তো মার্ক করে নেওয়ার পরে এখন আমরা এখান থেকে দেখুন এইটা যদি সিলেক্ট করি, তাহলে আমাদের এই আড়াআড়ি, অর্থাৎ আড়াআড়ি মাঝখানে চলে আসবে, দেখুন চলেও এসছে। আমি কন্ট্রোল জেড করে দিই। আর যদি এইটা সিলেক্ট করি, তাহলে উপর নিচে একদম মিডিল হবে। তো আমরা জাস্ট এইটা সিলেক্ট করে দেবো, দিলে এখন উপর নিচে কিন্তু আমার মিডিল হয়ে গেছে, একদম এই মিডিলে আছে কিন্তু এই ডিজাইনটা,
ঠিক আছে। তো আমরা হচ্ছে এটা মিডিল হয়ে গেল। আপনারা যেইটাই মিডিল করতে চান, এখানে একটা টেক্সট দিয়ে মিডিল করবেন, তো সেটা ব্যাকগ্রাউন্ডের সঙ্গে মিডিল করতে চাইলে এই দুইটা প্রথমে মার্ক করবেন, কন্ট্রোল চেপে ধরে যে দুইটা করবেন, দুইটা মার্ক করে জাস্ট এখানে এই যে এইটাই মিডিল করলে আড়াআড়ি মিডিল হবে, এইটাই মিডিল করলে সরি, এটা মিডিল করলে লম্বা লম্বা মিডিল হবে উপর নিচ, আর এটা মিডিল করলে আড়াআড়ি, ঠিক আছে, মিডিল হবে। তো এটা আমরা উপর নিচ মিডিল করার জন্য এটা ক্লিক করে নিয়েছি। এখন আমরা জাস্ট আবার এটাই ক্লিক করলাম, করে এটা এখন কপি করবো, যেহেতু এই পাশে আমার আরেকটা প্রয়োজন, এটা আমরা কপি করব। তো এটা কপি করার জন্য আমরা কি করব, আমরা কন্ট্রোল জে করে দেবো, কন্ট্রোল জে দিয়ে এটা কপি করে দেবো বা ডুপ্লিকেট করে দেবো। এখন কন্ট্রোল টি চাপবো, চাপার পরে এটা কিন্তু ফ্লিপ হরিজন্টাল, মানে এটা আমি যেহেতু এইটার পার্শ্ব পরিবর্তন করতে পারবো, অর্থাৎ এটা এই দিকে মুভ করে আছে, এটা আমাদের এই দিকে মুভ করে আছে। তো আমরা এখান থেকে জাস্ট ফ্লিপ হরিজন্টাল এই অপশনটাতে সিলেক্ট করবো, করলে দেখুন এটা ঘুরে গেছে। ঘুরে যাওয়ার পরে এটা জাস্ট আমরা টেনে নিয়ে এসে এখানে দিয়ে দিব, ঠিক আছে। দিয়ে দেওয়ার পরে সেম ভাবে এটা আবার আমাদেরকে মিডল করতে হবে। তো এটা আমি সিলেক্ট করবো, করে ব্যাকগ্রাউন্ডে সিলেক্ট করলাম, করে আমরা এইটাতে ক্লিক করতে হবে। দেখুন এটা কিন্তু সরে এসেছে, আগে ছিল এই জায়গা, এখন জাস্ট আমি যাহা থেকে এইটাই ক্লিক করেছি, এটা কিন্তু একদম মিডলে চলে এসেছে। তো এটা মিডল করে দিলাম, দেওয়ার পরে এখন আমরা কি করব, আরেকটা বিষয় আমাদের একটু লক্ষণীয় আছে এখানে, সেটা হচ্ছে যে এই যে সেভ এরিয়া থেকে, অর্থাৎ এই দুইটাই যে দুই দিকে সমান তালে আছে, দুইটা দূরত্ব যে সমান আছে, এইটা কিভাবে বুঝবো আমরা, এটা এই যে জাস্ট এই গ্রিড এরিয়ার সাথে একটু ম্যাচ করে নিতে পারি, ঠিক আছে, অথবা এই দুইটা আমরা সিলেক্ট করতে পারি, এই দুইটা আমরা সিলেক্ট করতে পারি। করার পরে আমরা সরি আমরা এই মাঝের এটাতে এই দুইটা সিলেক্ট করে দিতে পারি, দিলে কিন্তু এই দুইটার যে দূরত্ব সেটা কিন্তু আমাদের ম্যাচিং হয়ে যাবে, ঠিক আছে, সেটা ম্যাচ হয়ে যাবে। হয়ে গেলে এখন আমাদেরকে কি কাজ করতে হবে, দ্বিতীয়ত যে কাজটা আছে সেটা হচ্ছে এই টেক্সট গুলো আমাদেরকে বসাতে হবে। এটা তো খুবই একটা সিম্পল ডিজাইন, আর ডিজাইন গুলো সাধারণত বিজনেস কার্ডের ডিজাইন, এখন যে ডিজাইন গুলো হচ্ছে আপনার ম্যাক্সিমাম কিন্তু সিম্পল এর উপরে হয়, অর্থাৎ সিম্পল ইজ দ্য বেস্ট। এখন এখন কিন্তু ইজি বিজি এটা ওইটা ওইগুলা চলে না, যত সিম্পল ডিজাইন আপনি করতে পারবেন ক্লায়েন্টের জন্য তত পছন্দ। তবে সিম্পলের মধ্যে গর্জিয়াস হতে হবে, যেটা হচ্ছে মানে আই ক্যাচিং, অর্থাৎ চোখে ধরার মতো হতে হবে। তো আমরা এখন কি করবো, এখানে টেক্সট, অর্থাৎ টেক্সটের জন্য আমি আবার নতুন একটা লেয়ার নিয়ে নিব, অথবা জাস্ট এখান থেকে এই টেক্সট, দেখুন টেক্সট টুলসটাতে সিলেক্ট করবো, করে আমি এর উপরে জাস্ট ক্লিক করবো, করলে দেখুন নতুন একটা লেয়ার অটোমেটিক্যালি আমার তৈরি হয়ে যাবে। তো সেখানে আমি আমার নাম লিখে দিচ্ছি, এটা আমার বাংলা করা আছে, তার আগে আমি এখান থেকে ইংলিশ করা আছে, এখান থেকে ফন্টটা চেঞ্জ করে নিই। দেখুন কোনো ফন্ট যদি আপনি চেঞ্জ করতে চান তাহলে এখানে যেতে হবে। ফন্ট অর্থাৎ লেখার যে ডিজাইন, সেই ডিজাইনটা এখানে অনেক ধরনের ডিজাইন আছে, এর বাইরেও গুগলে অনেক ডিজাইন আছে, সেগুলো নিয়ে আমরা পরে কথা বলবো। তো এখান থেকে আমি সাধারণত কলবেরি এইগুলা হচ্ছে বিজনেস কার্ডে ইউজ হয়ে থাকে, তো আমি এটা নিচ্ছি, তারপরে এখানে লিখে দিলাম 3 to fly। লিখে আমাদের কালার চেঞ্জ করতে হলে কি করতে হবে, আমাদের এটা পুরো মার্ক করবো আমরা, করে দেখুন যে উপরে এটাতে ক্লিক করব, করার পরে এখান থেকে আমি জাস্ট যে কালার দিচ্ছি সেই কালার দেবো। ফ্রি টু ফ্লাই লিখলাম, এখন এটা আমি উপর নিচ মিডল করতে চাচ্ছি, তো সেম এটাই ক্লিক করব, নিচে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব, করে জাস্ট এইটাতে সিলেক্ট করব, দেখুন এখন মিডল হয়ে গেছে। এখন এইদিকে আমাদেরকে কিছু আইকন তৈরি করতে হবে, এটা অবশ্যই খেয়াল রাখবেন যখন আপনারা বিজনেস কার্ড ডিজাইন করবেন, ডিজাইনের জন্য কিন্তু আপনি ফোন নাম্বার দিবেন, তো ফোনের আইকনটা আপনাকে এখানে দিতে হবে, কারণ আপনি কিন্তু এখানে পুরোপুরি লিখতে পারবেন না এতটুকু জায়গার মধ্যে যে ফোন নাম্বার, আবার লিখতে পারবেন না যে ওয়েবসাইট অ্যাড্রেস, তাহলে সেটা দেখতেও বাজে দেখা যায় এবং ডিজাইনের ক্ষেত্রে ভালো লাগে। তো সুতরাং শর্টকাট আইকন গুলো ইউজ করতে হবে। তো এই যে ফোন আইকন, লোকেশন আইকন, ঠিক আছে, ওয়েবসাইট আইকন, এইগুলো আপনারা কোথায় পাবেন, এগুলো আপনাদের কিন্তু নতুন করে ডিজাইন করার কোনো প্রয়োজন নেই। আপনি জাস্ট আপনি হচ্ছে গুগলে যাবেন, গুগলে যাওয়ার পরে আপনি এখানে গুগলে গিয়ে আপনি লিখবেন যে টেলিফোন আইকন, ঠিক আছে, জাস্ট এটা লিখে দিবেন। এরপর ইমেজে চলে যাবেন, দেখবেন যে এখানে অনেক ধরনের কিন্তু আইকন আছে, ঠিক আছে, এখানে টেলিফোনের অনেকগুলো আইকন আছে। এরপরে আপনারা এখানে আরো লিখতে পারেন যে সোশ্যাল মিডিয়া আইকন, সোশ্যাল মিডিয়া আইকন, দেখুন একসাথে অনেক আইকন কিন্তু আপনারা পেয়ে যাবেন। তবে আপনারা কোনগুলো নিবেন, যেগুলো হচ্ছে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড, তো আমি এখানে পাশে আর একটু লিখে দিই যে সোশ্যাল মিডিয়া আইকন পিএনজি, পিএনজি হচ্ছে ট্রান্সপারেন্ট, একই কথা, ট্রান্সপারেন্ট ফরম্যাট গুলোকে পিএনজি বলে বোঝানো হয়। দেখুন এই যে এখানে দেখুন অনেকগুলো টুইটার, ফেসবুক, গুগল প্লাস, তারপরে আপনার ইউটিউব, অনেক কিন্তু চলে এসেছে এখানে, ঠিক আছে। এরপরে
এখানেও আছে টুইটার, ফেসবুক, মানে প্রয়োজনীয় সকল আইকন কিন্তু আপনি এখান থেকে নিয়ে নিতে পারবেন। এখানে দেখুন মাল্টিপল আইকন আছে, অনেকগুলো আইকন আছে, সবই সোশ্যাল মিডিয়া, টেলিফোন, মোবাইল, এইভাবে আপনার ইন্ডিভিজুয়ালি লিখে লিখে আপনার যদি লোকেশনের আইকন প্রয়োজন হয় আপনি সেটা লিখতে পারেন। ঠিক আছে, লিখে লিখে আপনি কিন্তু আইকন গুলো ডাউনলোড করে নিতে পারবেন পিএনজি ফরম্যাট। তো আমি এখান থেকে জাস্ট দেখি পিএনজি আছে কিনা। এটা কিন্তু দেখতে মনে হচ্ছে পিএনজি ট্রান্সপারেন্ট, কিন্তু আসলে এটা ট্রান্সপারেন্ট না। এটা যদি আপনাকে ডাউনলোড করতে হয় এটা ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখান থেকে সরাসরি আপনাকে ডাউনলোড করতে হবে যদি এটা ফ্রিতে দিয়ে থাকে। দেখি এখানে কোনো ডাউনলোড অপশন আছে কিনা। এই যে ডাউনলোড পিএনজি ফর ফ্রি, এটা ক্লিক করতে হবে। এখন এরা আপনাকে এই ডাউনলোড অপশন দিয়ে দিবে। আচ্ছা, আপনার ডাউনলোড হয়ে যাবে এটা। আমি জাস্ট একটা থেকেই আপনাদের একটু ক্রপ করে এনে দেখাচ্ছি যে কিভাবে আমরা আইকন গুলো সেট করব এবং সেইগুলো হচ্ছে অ্যালাইনমেন্ট গুলো ঠিক করব। এটা ডাউনলোড দিতে এত টাইম। ওদের ওয়েবসাইটেই প্রবলেম। এটা একটু দেখি আমরা। আচ্ছা, এখান থেকে সেভ ফাইল করে ওপেন করে দিয়ে আমরা এটা ডাউনলোড করলাম। এখন এটা নিয়ে যে আমরা সরাসরি একটা নতুন ট্যাবে এখানে ওপেন করে নিই। এটা আমরা ওপেন করে নিলাম। দেখুন এটা হচ্ছে আইকন। তো আমরা হচ্ছে দেখা যাচ্ছে একজনের টেলিফোনের নাম্বার দিতে হবে, তো আমরা এখান থেকে এই আইকনটা নিয়ে নিচ্ছি। এটা কিভাবে করবো, এই যে রেক্টেঙ্গেল, সরি, রেক্টেঙ্গুলার এই যে মার্কুইস টুল আছে এটা সিলেক্ট করবো আমরা। করার পরে এখান থেকে জাস্ট টান দিব। ঠিক আছে, দিয়ে এইটা জাস্ট এটা নিব আমরা। তো এটা নেওয়ার জন্য প্রথমে এইভাবে নিয়ে আমরা এই যে আমাদের পেজে চলে আসবে, এসে এখানে ছেড়ে দিলাম। ঠিক আছে, তারপরে দেখুন এটার কালার কিন্তু আছে আপনার ডিফারেন্ট, অর্থাৎ এখানে কিন্তু এই কালার আমরা ইউজ করেছি। আমরা এটা কালারও চেঞ্জ করবো একটু পরে। তো তার আগে আমাদের আর কি লাগবে, এখানে যেগুলো আছে আমি সেগুলো আগে নিয়ে আসি। ফেসবুক, ঠিক আছে, ফেসবুক লাগবে। ফেসবুকটা আমরা নিচ্ছি। আপনারা টুইটার, ওয়েবসাইট, অন্য যে কোনো যেগুলো আর কি ক্লায়েন্ট আপনাকে দিবে ইনফরমেশন, এগুলা ক্লায়েন্ট কিন্তু আপনাকে ইনফরমেশন দিয়ে দিবে যে আমার এইগুলা প্রয়োজন বা এই ইনফরমেশন গুলো অ্যাড করবে। তো আমি জাস্ট এই দুইটা আপাতত নিচ্ছি। নেওয়ার পরে এই দুইটা কি করব আমরা, এই দুইটা সাইজ কিন্তু এখন সেম আছে। ঠিক আছে, তো আমরা একটার পরে আরেকটা এখানে দিয়ে দিচ্ছি। তারপরে এখন এই দুইটার কালার কিন্তু আমাদেরকে চেঞ্জ করতে হবে। তো কালার কিভাবে, এটাই জাস্ট ক্লিক করবো। করার পরে এখান থেকে এই যে এফএক্স বা হচ্ছে অ্যাড লেয়ার স্টাইল, এটাতে সিলেক্ট করবো। করার পরে কালার ওভারলে, এই অপশনটা সিলেক্ট করবো, কালার ওভারলে। এটা সিলেক্ট করার পরে এখান থেকে দেখুন এই যে কালার, এই কালারটা কিন্তু আমরা চেঞ্জ করবো অটোমেটিক। দেখুন এখানে এই কালার আছে, এই কালার হয়ে গেছে। তো আমি এটা চেঞ্জ করে জাস্ট এই কালার যেহেতু নিব, এটাই ক্লিক করে আমি এটা হচ্ছে ট্র্যাক করে নিচ্ছি। নেওয়ার পরে ওকে করে দিলাম। দেখুন কালার কিন্তু ওইটা হয়ে গেছে আমার। এখন সেম ভাবে আমরা এটা করব। এটা এফএস কালার ওভারলে করে আমরা হচ্ছে এই কালার অটোমেটিক চলে এসেছে, ওকে করে দেবো আমরা। আচ্ছা, ক্লাসে নেটের প্রবলেমের কারণে ডিসকানেক্ট হয়ে গেছে সবাই, অথচ আমি কথা বলেই যাচ্ছি। যাই হোক, আমি ক্লাসটা শেষ করি, এরপরে শেয়ার করে দিই আবার।
এরপর হচ্ছে আমরা এই দুইটা আইকন নিয়েছি, এখন এই দুইটা আইকন আমরা একটু ছোট করে নিব। তো ছোট করার জন্য কি করব, জাস্ট এই দুইটা একসাথে মার্ক করলাম, তারপরে কন্ট্রোল টি করলাম, এখন শিফট অল্টার চেপে ধরে জাস্ট এক কর্নারে ধরে এটা ছোট করে দিলাম। তো এতটুকু ছোট করেছি। এখন আমরা কি করব, এখন এই দুইটা হচ্ছে অ্যালাইনমেন্টটা ঠিক করব, অর্থাৎ একটা দেখাচ্ছে এখানে আছে একটা সরে গেছে, ঠিক আছে। তো অ্যালাইনমেন্টটা ঠিক করার জন্য কি করব, এই দুইটা আমরা মার্ক করব। করার পরে এই যে সেম ভাবে উপর থেকে আমরা জাস্ট এটাতে সিলেক্ট করে দিব এবং এটাতে সিলেক্ট করে দিব, দিলে কিন্তু এটা মিডিল হয়ে যাবে। কিন্তু আমরা কি চেয়েছিলাম যে আমরা হচ্ছে উপর নিচে করব। তো এখন একটা একটু টেনে দিই আমি, এখন একটা একটু টেনে দিই, দিয়ে আবার দুইটা সিলেক্ট করি, করে আমাদের এইটা করার দরকার নেই, আমরা যেহেতু উপর নিচে সমান করব, তো আমরা এইটাতে সিলেক্ট করব, করলে আড়াআড়ি যে মাপটা সেটা ঠিক হয়ে যাবে। তো এখন এই দুইটা আমি জাস্ট এখানে সরাই নিয়ে আসতেছি, এখানে নিয়ে আসলাম, নিয়ে এসে এখানে দিয়ে দিলাম। তারপরে এখন এখানে আমরা ফোন নাম্বার ডিটেইল যা যা আছে আমাদের সেগুলো আমরা লিখে দেব, ঠিক আছে। তো আমি এখানে টেক্সট নিচ্ছি, টেক্সট নেওয়ার পর দেখুন নতুন লেয়ার চলে এসেছে। এখানে আমি যেহেতু প্রথমে আমি কিসের আইকন নিয়েছি, ফেসবুকের আইকন নিয়েছি, তো আমি ফেসবুকের এখানে দিব facebook.com/free2fly। এই ফন্ট গুলো বোল্ড নেওয়া যাবে না, সবসময় আমরা লাইট বা রেগুলার এই ফন্ট গুলো নিব। তো আমি রেগুলার ফন্টটা নিচ্ছি, নেওয়ার পরে এর সাইজটা কমাই দিব, 16 আছে, আমি জাস্ট এখানে 8 করে দিচ্ছি। দেওয়ার পরে একটু বড় বড় করে লিখলাম, এটা মানানসই আপনাদের চোখের সৌন্দর্যের মাধ্যমে আপনারা ঠিক করে নেবেন। তো আমি এটা কন্ট্রোল জে করে এখন কপি করে নেব, কপি করে আমি এটা নিচে নামিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এখানে আমাদের কি ফোন নাম্বার, তো ফোন নাম্বার আমি এখানে দিয়ে দিই 0131759351। অবশ্যই বাংলাদেশের নাম্বার, আগে শিপ +88 দিয়ে দিতে হবে আমাদের, +88 দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন দেখুন এই দুইটার এই অ্যালাইনমেন্ট আবার আমাকে ঠিক করতে হবে। আমি জাস্ট ব্যাকগ্রাউন্ডটাও এখন অফ করে দিচ্ছি, তারপর আমাদের ব্যাকগ্রাউন্ডটা অন করে দিচ্ছি। তারপরে এই দুইটা আমাদেরকে অ্যালাইনমেন্টটা ঠিক করতে হবে, তার জন্য কি করতে হবে, এই টেক্সট আর এই টেক্সটটা মার্ক করতে হবে, করে আমি জাস্ট এটাতে ক্লিক করব। সরি, এইটাতে ক্লিক করবো। লেখার ক্ষেত্রে যেহেতু টেক্সট এটা, এই টেক্সটের ক্ষেত্রে আমরা জাস্ট এইটাতে সিলেক্ট করে দেবো, দিলে আমাদের এই সাইডটা সমান হয়ে যাবে। আর এটাতে যদি করি তাহলে মিডিল হবে, আর এইটাতে যদি করি এই সাইডটা সমান হবে। তো আমরা এইটাতে সিলেক্ট করে দেবো। দেওয়ার পরে দেখুন এখন আমি দুইটা টেক্সট দিয়ে দিয়েছি। এখন আমি যদি মনে করি এটা আরো একটু উপরে উঠাই দিব, লেখাটা একটু উপরে উঠে দিলাম, ঠিক আছে। তারপরে এই দুইটা লেখাটা আবার এই কর্নারে ক্লিক করলাম। তো এইভাবে মূলত আমরা একটা ডিজাইন, কিন্তু এর মধ্যে লোগো থাকে, যা থাকুক সেগুলো আমরা কিন্তু ডিজাইন করতে পারবো। তো আপনাদের মানে নেক্সট ক্লাসের নেক্সট কাজ থাকবে কি, যে আপনার একটা গুগল থেকে আমি ঠিক সেম যেভাবে একটা ডিজাইন ডাউনলোড করেছি, ডাউনলোড করে সেই ডিজাইনটা কপি করেছি বা ডিজাইনটা রিক্রিয়েট করেছি, এইভাবে আপনারা প্র্যাকটিস করবেন। মিনিমাম 8-10টা ডিজাইন আপনারা এইভাবে করবেন, সেম ডিজাইন, মানে আমার পার্থক্য দরকার নেই, কোথায় কি ড্রপ শ্যাডো আছে, কোথায় যে ডিজাইন আছে যেখানে, সেগুলো আপনারা সেম ভাবে ডিজাইন করবেন, করে আমাকে দেখাবেন। এইটা হচ্ছে আপনাদের নেক্সট ক্লাসের কাজ। তাহলে আপনারা মোটামুটি বিজনেস কার্ড ডিজাইনটা ফটোশপ দিয়ে আমরা শিখে ফেলতে পারবো। তারপরে আমরা ইউনিক ডিজাইনে যাব। এখন আপনাদের কাজ হবে বেশি বেশি কপি করা, অর্থাৎ আপনি তো এখন ক্লায়েন্টের কাজ করবেন না, সুতরাং আপনাকে বেশি বেশি ডিজাইন কপি করা শিখতে হবে। কপি করে করে প্র্যাকটিস করে করে ক্লোন করা, এক কথায় আপনি ক্লোন করবেন। এরপরে নেক্সট ক্লাসে আমরা দেখবো যে এই ডিজাইনগুলো কিভাবে আমরা মকআপ ফাইল তৈরি করতে পারি, অর্থাৎ মকআপে দিলে সুন্দর দেখা যায়, সেগুলো আমরা ক্লায়েন্টকে দেখিয়ে থাকি সাধারণত। তো 3D মকআপ কিভাবে আমরা করবো এই ডিজাইনগুলো, সেটা আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে দেখবো। আজকে ক্লাস এই পর্যন্ত। আপনাদের কাজ আবারও বলে দিচ্ছি যে আপনারা গুগল থেকে ডিজাইন নিয়ে এই ক্লাসটা দেখে দেখে সেম ভাবে আপনারা একটা আর্টবোর্ড নিবেন, এইভাবে রুলার নিবেন, নেওয়ার পরে আপনারা ব্যাক এন্ড ফ্রন্ট এই দুটো ডিজাইন করবেন। তবে তার আগে আমি দেখুন ব্যাক পেজ এটা সিলেক্ট করে এটা রেখে দিয়েছিলাম, এটাও আমি প্রত্যেকটা মার্ক করব, ঠিক আছে। একদম শেষ পর্যন্ত মার্ক করে কন্ট্রোল জি দেব, দিয়ে এটার নাম দিয়ে দেবো ফ্রন্ট পেজ, FRONTPAG, ফ্রন্ট পেজ, ঠিক আছে। এখন কন্ট্রোল এস দিয়ে সেভ করে দিলাম, ফ্রন্ট পেজ সেভ করলাম, ঠিক আছে। করার পরে এটা ফটোশপে জাস্ট আপাতত আপনারা সেভ করবেন, পরবর্তীতে আমরা প্রিন্ট ফাইল কিভাবে সেভ দিতে হয় সেটা আমরা পরবর্তী ক্লাসে দেখবো ইনশাআল্লাহ। যেহেতু আজকে আপনারা কেউ নাই, আপনাদের সাথে কথা বলা হচ্ছে না, পরবর্তী ক্লাসে আমরা প্রিন্ট ফাইল গুলো দেখবো। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আচ্ছা, লাস্ট মোমেন্টে সুমন ভাই এসছে ক্লাসে। দুনিয়ার জয়েনিং হচ্ছে না, একটা প্রবলেম, আমরা ইন করে দিলাম। শ্যাডো কোথা থেকে দিবেন?
জি না ভাই, ওই যে অনেক সময় প্রোডাক্টে শ্যাডো দেওয়া থাকে, আমরা কি শ্যাডো একবারে রিমুভ করে দিব, জাস্ট খালি প্রোডাক্টে না না, দিব? প্রোডাক্ট আপনাকে রিমুভ করার পরে তো আপনার শ্যাডো দেওয়ার দরকার না। আপনার ক্লায়েন্ট তো আপনার কাছে যদি শ্যাডো চায় তখন দিবেন। তবে সাধারণত তো ব্যাকগ্রাউন্ড রিমুভে আপনার শ্যাডো গুলো ব্যবহার করা হয় না। ভাই ওই যে আমরা অনেক তবে সময় ইমেজ প্রোডাক্টের মধ্যে যে ছায়া দেওয়া থাকে, ওটা কি করব? ওইটার কথাই বলতেছি, ওই শ্যাডোটা আপনার তো এগুলো প্রয়োজন হয় না আপনি যখন ব্যাকগ্রাউন্ড রিমুভ করে প্রোভাইড করবেন। আর যদি ক্লায়েন্ট চাই তখন শ্যাডো দিতে হবে, তো সেটার বিষয়ে আমরা কথা বলবো, ঠিক আছে? আর ভাই শ্যাডো আমরা কি কিভাবে দিতে কালার করে হবে। দিতে হবে? ওই যে প্রোডাক্টে কালার করে দিতে হবে আলাদাভাবে? কালার বলতে, যে অনেক সময় প্রোডাক্টে কি মানে এক্সট্রা কালার করতে হবে একটু না এটা কারেকশনের কালার। উপর ডিপেন্ড করতেছে। আপনার যদি ক্লায়েন্ট বলে যে আপনাকে যে আমি, সেটা তার ব্যাকগ্রাউন্ড রিমুভের পর্যায়ে থাকবে না, ওইটা হয়ে গেল ফটো রিটাচ। অর্থাৎ আপনাকে যদি রিটাচ করতে বলে তখন আপনি রিটাচ করবেন, কালার কারেকশন করবেন, কোনো প্রবলেম থাকে। আমরা তো এখন যে ব্যাকগ্রাউন্ড রিমুভ নিয়ে কথা বলতেছি, বুঝছেন? আর ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য যেসব রিকোয়েস্ট, তারা ওই আপনার কালার ঠিক করতে হবে বা এখানে এগুলো বলে না। তাদের একটাই কাজ হচ্ছে আপনি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিবেন, এই। আর ওইটা ওই ভাইয়া, ক্যাটাগরি করে যে আপনার ফটো রিটাচের মধ্যে, তো সেটা আমরা করবো পরবর্তীতে। ভাই আমাদের কি সেভ করার সময় ফেদার দিতে হয় এগুলা রিমুভের জি জি। ক্ষেত্রে? ফেদার ফেদার ফিয়েদার, জি। ফিয়েদার সম্পর্কে কি মানে বুঝি না, আপনি কি বলতে চাচ্ছেন? মানে টিউটোরিয়াল দেখলাম অনেক সময় তারা দেখছি ফেদার দেয় সেভ করার সময়, 0.5 ফেদার। মানে ব্যাকগ্রাউন্ড রিমুভের সেভ করার সময়? জি 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 না না, ওইটার কোনো প্রয়োজন নাই। ওইটা হচ্ছে এই জন্য দেয় যে যেন আপনার কর্নারটা, অর্থাৎ আপনি যে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করেছেন ওই কর্নারটা জি। যেন কোনো কায়দায় মানে ক্রপ না হয়ে যায় বা কেটে বা না যায়, একটু বাড়তি অংশ ফেদার দিয়ে রেখে দেওয়া হয়, ঠিক আছে? তো এটা সাধারণত কোনো প্রয়োজন নাই। আচ্ছা, থ্যাংক ইউ। ওকে। তো আমরা হচ্ছে গত ক্লাসে তাহলে কথা হয়েছে দুইটা বিষয় নিয়ে, সেটা হচ্ছে যে উম, এর আগে আপনাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ দেখানো হয়েছে। তারপরে হচ্ছে গত ক্লাসে দেখানো হয়েছিল মনে হয় যে চুলের হেয়ার যে সব ব্যাকগ্রাউন্ড গুলো সেগুলো কিভাবে রিমুভ করা হয়, এটা নিয়ে আরো একটু বিস্তারিত আলোচনা হবে। তবে আজকে আমরা আরেকটা নিউ টপিকসে চলে যাব, কারণ ব্যাকগ্রাউন্ড রিমুভের যতটুকু দেখানো হয়েছে ততটুকুই আমি মনে করি এনাফ। তবে লাস্টের দিকে যে এটা আবার যখন আমরা রিভাইজ করব তখন ওই বিষয়গুলো আবার নিয়ে আসবো। তো আজকে হচ্ছে মূলত আমরা হচ্ছে বিজনেস কার্ড ডিজাইন নিয়ে কথা বলবো, ঠিক আছে? তো বিজনেস কার্ডটা কি এ সম্পর্কে আইডিয়া আছে আপনাদের? জি ভাইয়া, মোটামুটি আমি করেছি ভাইয়া একটা বিজনেস কপি। আচ্ছা আচ্ছা, বিজনেস কার্ড করেছেন আপনি তো, কাজ করেন মেবি অনেক দিন থেকেই মনে হয়, না? আলামিন ভাই কি বিজনেস কার্ড সম্পর্কে আইডিয়া আছে, ডিজাইন সম্পর্কে? বিজনেস সম্পর্কে ভাইয়া দেখছিলাম আপনার ক্লাস, কিন্তু অল্প প্র্যাকটিস করছি, বেশি প্র্যাকটিস করি। আচ্ছা আচ্ছা। আর সজীব ভাই ডিজাইন করেছেন, তার মানে ওনার আইডিয়া মোটামুটি আছে। তো বিজনেস কার্ড, তারপরে আমাদের আরো যেহেতু স্টুডেন্ট আছে, ক্লাসটা রেকর্ড চলছে, পরে দেওয়া লাগবে, তো আমি একটু ডিটেইলস আপনাদেরকে বলে দিচ্ছি। বিজনেস কার্ড হচ্ছে ভিজিটিং কার্ড বা বিজনেস কার্ড, এগুলো সাধারণত ডিজাইন করা হয় ইলাস্ট্রেটর এবং ফটোশপ দুইটাতেই ডিজাইন করা যায় এটা। তো সাধারণত আমরা যেহেতু বাইরের ক্লায়েন্টের কাজ করবো, আমরা লোকালি কাজ করবো না, সেহেতু আমরা এটা ফটোশপ দিয়ে ডিজাইন করে দিতে পারি। কারণ আমাদের বাংলাদেশে ম্যাক্সিমাম যে মেশিন গুলোতে প্রিন্ট করা হয় সেগুলো তারা হচ্ছে ইলাস্ট্রেটরের ফাইলগুলো দিয়ে কাজ করে। আর বাইরের দেশগুলো বিভিন্ন ভিস্টা প্রিন্ট করে থাকে, তারা হচ্ছে আপনার বিজনেস কার্ড আমরা যদি ফটোশপে করে দিই, জাস্ট ইমেজটা প্রোভাইড করলে ইমেজ থেকে তারা প্রিন্ট করে নিতে পারে, ঠিক আছে? তো আমরা হচ্ছে বিজনেস কার্ডটা সাধারণত বিজনেস কার্ড বলা হয় যেখানে কোনো কোম্পানির পরিচিতি, একটা কোনো কোম্পানি বা কোনো ব্যক্তির একটা পরিচয়পত্র, মানে আইডেন্টিটি থাকবে সেখানে, যে তার যদি কোনো ব্যবসা প্রতিষ্ঠান হয় ব্যবসা প্রতিষ্ঠানের নাম, সেখানকার ঠিকানা, ফোন নাম্বার। তার যদি ব্যক্তিগত হয় ব্যক্তিগত তার নাম, তিনি কি করেন বা কোন কারণে তাকে ভিজিটিং কার্ডটা মানুষকে দিতে হবে, কি কারণে মানুষ তার কাছে ফোন করতে পারে, সেই বিষয়টা দেখা যাচ্ছে। আমি একজন গ্রাফিক্স ডিজাইনার, তো আমার বিজনেস কার্ডে আমার প্রথমে আমার নাম থাকবে, তারপরে আমার একটা মানে পেশা হিসেবে আমি সংযুক্ত করবো যে গ্রাফিক ডিজাইনার। এরপরে আমার ওয়েবসাইট থাকলে ওয়েবসাইট অ্যাড্রেস, আমার ঠিকানা, আমার ফোন নাম্বার, দিদি ছেলে ফোন নাম্বার, এগুলো দিয়ে আমরা মূলত একটা বিজনেস কার্ড তৈরি করে থাকি। তো সাধারণত বাইরের আমরা যে কাজগুলো করে থাকি বিজনেস কার্ডের ডিজাইন গুলো, সেগুলো ম্যাক্সিমাম হয়ে থাকে কোম্পানি রিলেটেড। অর্থাৎ কোনো কোম্পানির একজন দেখা যাচ্ছে একটা কোম্পানিতে জব করে, তো ওই কোম্পানির যারা
মালিক আছে বা অনার আছে, তারা ওই কোম্পানির প্রত্যেকটা জব হোল্ডারকে একটা করে বিজনেস কার্ড মানে বিজনেস কার্ড বানিয়ে দেয়। তো সেখানে কোম্পানির নাম থাকে, কোম্পানির একটা লোগো দেওয়া থাকে, ঠিক আছে, লোগো দেওয়া থাকে এবং সেই ব্যক্তির নাম এবং তার হচ্ছে আইডেন্টিটি বা কন্টাক্ট ইনফরমেশন দেওয়া থাকে। তো এই সার্বিক বিষয়গুলো নিয়ে কিন্তু একটা বিজনেস কার্ড ডিজাইন। এখন বিজনেস কার্ড ডিজাইন এর ডিমান্ড কেমন, ঠিক আছে, মানে এই বিজনেস কার্ড ডিজাইন করে আমরা কেমন আর্নিং করতে পারি সেই বিষয়গুলো একটু আমাদের দেখার প্রয়োজন আছে। তো আমি সিনশিয়ার দিই। তো বিজনেস কার্ড ডিজাইন করে মূলত আমরা ফাইবার থেকে কেমন রেসপন্স পাবো সেটা আমার কম্পিটিশন দেখা যাচ্ছে না। আমার কম্পিটিশন কি দেখা যায়? হ্যাঁ ভাইয়া, আপনি ফাইবারে ঢুকছেন না, দেখা যায়। আচ্ছা, আমরা এখানে বিজনেস কার্ড ডিজাইন লিখবো, ঠিক আছে, বিজনেস কার্ড জাস্ট ফাইবার একটু সার্চ দিব, আমরা বিজনেস কার্ড দেখি এটার ডিমান্ড কেমন বা কাজ আসে কেমন। তো আমরা প্রথমেই কিছু সার্ভিস দেখতে পাচ্ছি। দেখুন এটা হচ্ছে I will make your business or greeting cards, একটা আছে I will do professional business card design within 24 hours, ঠিক আছে, আরেকটা আছে I will do luxury business card, আরেকটা আছে I will provide professional business card design service। তো আমরা এখানে দেখুন ইনি $50 থেকে স্টার্ট, ইনার $10 থেকে ইনার $10, ইনার $5, ঠিক আছে। তো ইনারা নতুন সেলার বোঝা যাচ্ছে, দেখুন কোনো লেভেল নেই, ইনি লেভেল 1 সেলার, ইনি হচ্ছে লেভেল 2 সেলার, ইনি টপ রেটেড সেলার, ঠিক আছে। এরপরে এখানে দেখুন একজন আই ডিজাইন বিজনেস কার্ড, ঠিক আছে, ইনি হচ্ছে টপ রেটেড সেলার, ইনি 761টা রিভিউ পাইছে, ইনি পাইছে 646টা রিভিউ, ঠিক আছে। তো আমরা জাস্ট একটা যে কোনো একটা গিগে ঢুকি, এইটাতে ঢুকি আমরা, দেখুন এনার এখন 8টা অর্ডার কিন্তু এনার পেন্ডিং রয়েছে এখনো, মানে 8টা বিজনেস কার্ডের কাজ তার হাতে রয়েছে। এনার যে বেসিক প্রাইস সেটাই $50, স্ট্যান্ডার্ড প্রাইস $75, প্রিমিয়াম প্রাইস আছে $125। বেসিক প্রাইস উনি কি প্রোভাইড করবে? 2 কনসেপ্টস, অর্থাৎ 2টা ডিজাইন তিনি দিবেন, ক্লায়েন্টের যেটা পছন্দ হয় সেটা তিনি ইউজ করবেন। প্রিন্ট রেডি ফাইল, অর্থাৎ তিনি যে বিজনেস কার্ডটা ডিজাইন করেছেন তার হচ্ছে একটা প্রিন্ট রেডি ফাইল দিবেন। সোর্স ফাইল, অর্থাৎ যে প্রিন্ট রেডি ফাইল বা সোর্স ফাইল একই জিনিস, অথবা সোর্স ফাইল বলতে আমরা যে ফটোশপে কাজ করব ফটোশপ ফাইলটা দেওয়া। আর ডাবল সাইডেড, অর্থাৎ বিজনেস কার্ডের ফ্রন্ট এন্ড ব্যাক পেজ দুইটাই সে ডিজাইন করবে, এর জন্য সে $50 চার্জ করবে, ঠিক আছে। তো দেখুন এই পর্যন্ত তিনি 735টা রিভিউ পাইছে। আমি মনে করি এই গিগ থেকে তিনি মিনিমাম 1000 অর্ডার কমপ্লিট করছে। তো 1000 অর্ডার যদি তিনি কমপ্লিট করে থাকে, লাস্ট ডেলিভারি দেখুন দেওয়া আছে একদিন আগে, ঠিক আছে, 2 দিন আগে, প্রতিদিন তার মানে ইনি কম বেশি কাজ করতেছেন। 2 দিন আগে এখন 8টা অর্ডার পেন্ডিং। তো আপনারা একটা জিনিস হিসাব করে দেখেন যে ইনি কিন্তু ইনার এই সার্ভিসের মধ্যে আর অন্য কোনো কিছু নাই, জাস্ট ইনি বিজনেস কার্ডই ডিজাইন করবে। তো আমি এর আগেই বলেছি যে আপনারা যে কোনো একটা টপিক্সের উপরেও যদি কাজ করেন সেই টপিক্স থেকে আপনি ভালো পরিমাণ কিন্তু আর্নিং করতে পারেন। আপনাকে কিন্তু গ্রাফিক ডিজাইন সব শিখতে হবে এর কোনো মানে নেই। আপনি শুধু ব্যাকগ্রাউন্ড রিমুভ করে জাস্ট ওইটার উপরেই কাজ করেন। ইনি যেমন জাস্ট এই যে আপনার বিজনেস কার্ড ডিজাইন নিয়ে গিগ করছে, এটার উপরে কাজ করতেছে, 8টা অর্ডার পেন্ডিং, এখনো 1000 উপর অর্ডার কমপ্লিট করছে। তাহলে আপনি এভারেজ $20 করেও যদি দেন তাহলে 20,000-এর উপরে তিনি সামান্য বিজনেস কার্ড ডিজাইনের দিক থেকে আর্নিং করেছেন। তার কিন্তু অন্য কিছু আর জানার প্রয়োজন নেই, জাস্ট বিজনেস কার্ড ডিজাইনটা তিনি শিখে এটা দিয়ে কাজ করতে পারবে, ঠিক আছে। তো এটার ডিমান্ড কিন্তু যথেষ্ট রয়েছে, আমরা এটার মাধ্যমে কিন্তু বুঝতে পারি, কারণ প্রত্যেকেরই দেখুন অনেক অর্ডার, কিন্তু ফার্স্ট পেজে যাদের গিগ আছে অনেক অর্ডার 194, ইনি 1000-এর উপরে, দেখুন অ্যামাজিং বিজনেস কার্ড ফর ইউ, 1000-এর উপরে ফিডব্যাক পেয়েছেন, মানে রিভিউ পেয়েছেন। এরপরে আছে 500, ইনিও 1000-এর উপরে, ইনি 800-600, মানে প্রচুর পরিমাণে কিন্তু অর্ডার আসে এইগুলোতে, ঠিক আছে। তো ওনার অনেকগুলো অর্ডার দেখলাম আমরা পেন্ডিং। ইনার গিগে যদি আমরা প্রবেশ করি তাহলে আমরা ইনারও 3টা অর্ডার পেন্ডিং, এমন প্রত্যেকেরই আছে। ফার্স্ট পেজে যদি গিগ থাকে, আমাদের কিন্তু টার্গেটটাই মেন, মানে আমরা যে কাজই করি না কেন, আমরা সেটা করি গ্রাফিক্স সেটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করি, বিজনেস কার্ড করি, আমাদের টার্গেট থাকবে কি, কেউ যখন বিজনেস কার্ড লিখে সার্চ দিবে আমার গিগটা যেন এই ফ্রন্ট পেজে আসে। অর্থাৎ এখানে কিন্তু অনেক পেজ আছে, হ্যাঁ, এই যে নিচের দিকে যদি আসেন দেখবেন যে 2 3 4 5 6 এমন মনে হয় শত শত পেজ আছে, ঠিক আছে। তো 20-30টা পেজ পর্যন্ত দেখা যায়, তারপর আর দেখায় না। তো লাস্টের দিকে যাদের গিগ আছে, যেমন 10 নম্বর পেজে যদি আমি যাই তাহলে দেখবেন যে এদের কিন্তু দেখুন 1টা অর্ডার, 2টা অর্ডার, 1টা অর্ডার, 5টা অর্ডার, এমন, ঠিক আছে। তো লাস্টের দিকে কেউ কিন্তু ক্লায়েন্ট এসে আপনাকে ওই খুঁজতে খুঁজতে লাস্টের দিকে যাবে না, তাদের সামনে যেগুলা কিন্তু আসবে তারা সেগুলাতে অর্ডার করবে। তো এই জন্য আমাদের কিন্তু যে টপিকস নিয়ে কাজ করি, যেহেতু আমি ফাইবারে কাজ করি, ফাইবার নিয়ে কথা বলতেছি, ফাইবারে কিন্তু আমাদের ট্রাই করতে হবে সবসময় কি, যে আমাকে অল টাইম অ্যাক্টিভ থাকা, গিগকে
পাবলিসিটি করা, শেয়ার করা, গিগে বেশি বেশি ভিউ ইমপ্রেশন নিয়ে আসা, যেন আমার গিগটা আস্তে আস্তে ফার্স্ট পেজে আসে। তো ফার্স্ট পেজে যখনই আসবে তখন কিন্তু আপনার অর্ডার মানে আপনি কমপ্লিট করে সময় পাবেন না, এমন একটা বিষয় হয়ে যাবে। তো এইটাই মূলত মানে বিজনেস কার্ড নিয়ে আমাদের যে কথা বলা মানে স্টার্টিং, সেটা হচ্ছে যে বিজনেস কার্ডের যে সম্ভাবনা ডিজাইন শিখে সেটা কতটুকু সেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তো এখন বিজনেস কার্ড ডিজাইন মূলত আমরা ফটোশপে করতে পারি এবং ইলাস্ট্রেটরও করতে পারি। যেহেতু আমরা বর্তমানে ফটোশপ নিয়ে কাজ করতেছি, তো আমি ফটোশপ উল্লেখ করব। তো আমরা প্রথমে ফটোশপ ওপেন করি। আচ্ছা সজীব ভাই, ডিজাইন তো এর আগে করছেন, আপনার কি জানা আছে যে বিজনেস কার্ডের সাইজ কত নেওয়া লাগে? হ্যালো, হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? আচ্ছা, নেটে প্রবলেম করতেছে মেবি। আমার কথা শোনা যায় না? জি ভাই, এই যে এখন একটু শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো গত ভালো কথা, আপনাদের হচ্ছে গত ক্লাসে বিজনেস কার্ড নিয়ে কথা বলছিল তো মনে হয় সাইফুল ভাই, সজীব ভাই। ওই ক্লাসে মনে হয় আলামিন ভাই ছিলেন না। সজীব ভাই, আপনি একটু কথা বলেন। সজীব ভাই তো মনে হয় হ্যালো ভাইয়া, আমি শুনতে পাচ্ছেন? জি জি, এখন শোনা যায়। হ্যালো। জি জি, শোনা জি যাচ্ছে। ভাইয়া, গত ক্লাসে ভাই আমার ফোন দিয়ে কানেক্ট হয়েছিলাম ভাইয়া, আমার ফোনের মাধ্যমে কাট মানে মানে কথা আসছিল, এর জন্য আমি লিভ নিয়ে নিয়েছিলাম। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো গত ক্লাসে মনে হয় বিজনেস কার্ড নিয়ে কথা হয়েছে, সাকিব ভাই ছিল ক্লাসে। আমি শুনি আগে কি কি বিষয় নিয়ে ডিসকাস হয়েছে। সাকিব এক ভাই অ্যাটেন্ড হচ্ছে, আমি আমার কাছ থেকে একটু জেনে নেব। আচ্ছা সাকিব ভাই, গত ক্লাসে সাইফুল ভাই হচ্ছে আপনার বিজনেস কার্ড নিয়ে মেবি কথা বলছিল। উনি এখনো কানেক্ট, কারণ উনি আসলে কি কি শেয়ার করেছে এটা না জেনে আমি আবার বললে দেখা যাচ্ছে উল্টাপাল্টা হয়ে যেতে পারে। আগে শুনে দেখি। সাকিব ভাই, গত ক্লাসে হচ্ছে সাইফুল ভাই বিজনেস কার্ড নিয়ে মেবি কথা বলছিল, তো উনি কি কি বিষয়ে কথা বলছিল একটু বলেন তো। ভাই আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া, ওই যে ইয়াগুলো আর কি, আর বর্ডার গুলা কিভাবে আমাদের ওই যে প্রিন্ট করার সময় যে অংশটা কেটে ফেলতে হয় ওইটা সম্পর্কে বলছিল আর কি। আচ্ছা আচ্ছা, তারপর কিভাবে বিভিন্ন হচ্ছে? ফন্ট টেক্সট কিভাবে দেখছিল আর কি। আচ্ছা ঠিক আছে। তো আজকে আমরা হচ্ছে বিজনেস কার্ড নিয়ে কথা বলছি। আপনার কি মনে আছে যে বিজনেস কার্ডের সাইজ কত নিতে হয়? হ্যাঁ, সাইজ মেবি 2.5 পিক্সেল, ওই যে পাশে ইয়ে বর্ডারটা। আচ্ছা, 3 × 2.5, তাই তো? হ্যাঁ হ্যাঁ, 2.5। আচ্ছা ঠিক আছে। তো আমরা হচ্ছে আজকে বিজনেস কার্ড ডিজাইনটা দেখবো, যে ভিতরের ডিজাইনগুলো আমরা কিভাবে করতে পারি, ঠিক আছে? তো আর ফোন যাচ্ছে। আচ্ছা এখন আপনারা হচ্ছে স্ক্রিন শেয়ার করি। ক্লাস কি রেকর্ড হচ্ছে? হ্যাঁ record হচ্ছে। ঠিক আছে। তো আমরা প্রথমে একটা দেখুন, আমাদের ফটোশপটা আমরা ওপেন করে নিয়েছি। নেওয়ার পরে আমাদের প্রথমে একটা নিউ ডকুমেন্ট নিয়ে নিতে হবে। সেটার মাপ হবে আপনাদের কত বলছে জানেন না, এটা হবে হচ্ছে 3.5 ইঞ্চি ইন্টু 2 ইঞ্চি। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড মাপ একটা বিজনেস কার্ডের জন্য। এখন ক্লায়েন্ট এক এক দেশে বিজনেস কার্ডের মাপ হতে পারে এক এক রকম। এখন যদি ক্লায়েন্ট আপনাকে বলে যে নির্দিষ্ট কোনো ফিক্স সাইজ দিয়ে দেয়, আপনি সেই সাইজে করবেন। তো আমরা সাধারণত এখন ইঞ্চি, এখান থেকে ইঞ্চি সিলেক্ট করতে হবে আমাদের, ঠিক আছে? আমরা যেহেতু বিজনেস কার্ড এটা প্রিন্ট হবে, এর জন্য আমরা ইঞ্চিতে চলে যাব। আমি আবার বলছি, যখন কোনো কিছু প্রিন্টের জন্য ডিজাইন করবেন তখন অবশ্যই আপনারা ইঞ্চিতে ডিজাইনের মাপটা নেবেন। তো আমরা এখন ইঞ্চিতে যে আমাদের হাইট হবে 2 ইঞ্চি, ঠিক আছে? 2 ইঞ্চি এবং ওয়াইড হবে 3.5 ইঞ্চি। 3.5 ইঞ্চি
এরপর রেজুলেশন থাকবে 3 8 GB, যা যা আছে এইভাবে রেখে আমরা জাস্ট ক্রিয়েট করে নিব। এখন আমাদেরকে হচ্ছে এই যে এইটা হচ্ছে আমাদের মেন বিজনেস কার্ড সাইজ, অর্থাৎ আমাদের বিজনেস কার্ডটা প্রিন্ট হওয়ার পরে যখন আপনারা হয়তো জানেন যে এই বিজনেস কার্ড গুলো ছোট ছোট হয়, অর্থাৎ একটা পেজে একটা পেপারে অনেকগুলো কার্ড কিন্তু ছাপানো হয়, একটা একটা করে কিন্তু ছাপানো হয় না। তো যার কারণে অনেকগুলো প্রিন্ট দেওয়ার পরে সেগুলো কিন্তু আবার কেসি দিয়ে কেটে কেটে আলাদা করা হয়। তো আমাদের সবসময় এই জন্য এই যে ব্লেড এরিয়া বা হচ্ছে আপনার ট্রিম এরিয়া এগুলো নিয়ে নিতে হয় কি জন্য, যে এই বিজনেস কার্ডের সঙ্গে কিন্তু আরেকটা বিজনেস কার্ড প্রিন্ট হবে। তো আরেকটা বিজনেস কার্ড যখনই প্রিন্ট হবে তখন কিন্তু আপনার এই বিজনেস কার্ডটার যে কর্নার আছে এটা কিন্তু কেটে আলাদা করা হবে। এখন আমি একটা ডিজাইন করলাম, করার পরে আমার ডিজাইনটা দেখা যাচ্ছে এটা কাটতে গেলে আমার ডিজাইনটা কেটে গেল, তখন কিন্তু প্রবলেম। এই জন্য আমাদের মূলত ট্রিম এরিয়া বা যে ব্লেড এরিয়া এগুলো কিন্তু নিয়ে নিতে হয়। তো দেখুন এই যে উপরে একটা আপনারা বর্ডার রুলার দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার যদি না থাকে কন্ট্রোল আর দেবেন, কিবোর্ডের কন্ট্রোল আর দিলে এটা চলে আসবে রুলার গ্রিড, ঠিক আছে? তো এইটা চলে আসবে। তো আপনি প্রথমে এই ম্যাপটা নিয়ে এই রুলারটা নিয়ে আসবেন, আপনি নিয়ে এসে জাস্ট এই যে কাটিং এরিয়াটা এটা আমরা ফিক্সড করে দিব, ঠিক আছে? এটা ফিক্সড করে দিব। গত ক্লাসে মেবি দেখানো হয়েছিল, দেখাইছিল সাইফুল ভাই যে কিভাবে ব্লেড এরিয়া গুলো নিতে হয়। আমি জাস্ট আজকে ডিজাইন নিয়ে কথা বলবো এবং এর উপরে বিস্তর একটা ক্লাস আছে আমাদের, সেই ক্লাসটা আপনাদের দিয়ে দিব, ওইটা আপনারা একটু দেখে নেবেন। তো দেখুন এই যে ট্রিম এরিয়াটা এটা আমি নিয়ে নিলাম। এর মধ্যে আমরা এখন ডিজাইনটা করব। তবে ডিজাইনটা করার আগে আমাদের একটা বিষয় একটু খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যে আমাদের তো কাটবে এখান থেকে, ঠিক আছে? তো এখান থেকে কাটলে আমাদের ডিজাইনটা কোনো সময়ই ব্যাকগ্রাউন্ড ডিজাইনটা বাদে, অর্থাৎ আমি ফুল ব্যাকগ্রাউন্ডে যে ডিজাইনটি করবো সেটা কিন্তু একদম ফুলফিল হতে হবে, আরো একটু বাইরে যেতে হবে। বাদ বাকি যে ডিজাইনগুলো আছে আমার একটু সেফে রাখতে হবে, অর্থাৎ একটা সেফ এরিয়া আমাকে কিন্তু নিয়ে নিতে হবে, ঠিক আছে? তো এর জন্য আমরা কি করব, আমাদের ইমেজের ক্যানভাস সাইজে যাব, ক্যানভাস সাইজ, ঠিক আছে? এটা যাওয়ার পরে এখান থেকে আমরা হচ্ছে রিলেটিভে ক্লিক করে দেবো, তারপরে দেখুন এখানে 0 চলে আসবে। তো আমরা এখান থেকে 0.1, এখান থেকে 0.1 নিয়ে দেখি কি অবস্থা হয়। দেখুন ভাইয়া এটা, জি আমি তো ভাইয়া 0.25 নিতাম। না এটা ব্যাপার না, আপনি আপনার কাটবে হচ্ছে এখান থেকে, ঠিক আছে? আপনার কাটবে এখান থেকে। আমি জাস্ট বাড়তি অংশটা নিলাম এই জন্য, এটা নিতেও পারেন আপনি, নাও নিতে পারেন। আমি বাড়তি অংশটা নিলাম এই জন্য যে আমার এই পর্যন্ত ডিজাইনটাকে আমি নিয়ে যাব ব্যাকগ্রাউন্ডে, যেন কেটে গেলে ডিজাইনটা যেন মানে ভিতর দিকে ফাঁকা না থেকে যায়, ঠিক আছে? আপনি নিতে পারেন 2.5ও নিতে পারেন, আপনি 3ও নিতে পারেন, 2 নিতে পারেন, ব্যাপার না, ঠিক আছে? আমি জাস্ট 1 নিয়ে দেখলাম, আপনাদের জাস্ট দেখাচ্ছি, ঠিক আছে? তো এরপরে আমরা কি করব, যে আমাদের এখানে হচ্ছে ইমেজে যাওয়ার পরে ক্যানভাস সাইজ, এখান থেকে ভিতরের হোয়াইট, এখন টোটাল মাপটা হয়েছে 3.1 ইন্টু 2, ওয়েট, আচ্ছা যাই হোক, আমরা হচ্ছে আরেকটা সাইজ নিব কিভাবে, এই যে ভিতরের যে মাপটা আছে এইটা আমরা এখন নিব, এটা আমাদের 1ই থাক আপাতত, আবার ইচ্ছা করলে আমরা 2 করে নিতে পারি, ঠিক আছে? এখান থেকে জাস্ট আপনারা ইমেজ থেকে ক্যানভাসে গিয়ে ক্যানভাস সাইজ এখান থেকে 0. এই যে রিলিফে ক্লিক করে 0.2 নিয়ে নিতে পারেন, বা 0.1 যেটাই বলেন সেটা নিয়ে নিতে পারেন। তো আমি 0.1 রাখছিলাম, 0.1 ই রাখি, তাহলে আমার ডিজাইনের পক্ষে একটু প্রবলেম হবে না, আমার এখানে আবার একটু সমস্যা হবে সাইজটা বাড়াই দিই। তো এমন থাকলে এরপরে আমরা ভিতরের দিকে একটা সাইজ মানে একটা সেভ এরিয়া নিয়ে নেবো, সেটা হতে পারে আপনার মন মতো, তবে মিনিমাম আপনি হচ্ছে একটা সাইজ আপনি এখানে নেওয়ার চেষ্টা করবেন। তো আমরা কি করব, এই যে শেপ টুলটা আমরা এখানে নিয়ে নেব, রেক্টেঙ্গেল টুল যেটা আছে এইটা আমরা নিয়ে নেব, ঠিক আছে? নেওয়ার পরে আমরা জাস্ট আমাদের 2017 ভার্সন যাদের আছে তারা শিফট চেপে ধরে এইভাবে একটা টান দিবেন, দেখুন একদম স্কোয়ার হয়ে কিন্তু চলে আসবে। তো আমরা 0.1 ইঞ্চি নিয়ে নিতে পারি, এখানে দেখুন 0.1 ইঞ্চি, ঠিক আছে? এইটা নিয়ে নিলাম আমরা।
নেওয়ার পরে এই কালারটা আমি এখানে নিয়ে নিচ্ছি 0.1 ইঞ্চি, অথবা আপনারা জাস্ট কন্ট্রোল জেড করি, এখানে এইটা নেওয়ার পরে এখানে ডাবল ক্লিক করতে পারেন, করার পরে এখান থেকে পিক্সেল আছে, এখানে জাস্ট আপনি 0.1 লাস্টে IN লিখে দিবেন, IN এইটা আপনাকে লিখে দিতে হবে 0.1 IN, ঠিক আছে। দেওয়ার পরে এখানে জাস্ট ওকে করে দিবেন, দিলে দেখুন এমন একটা শেপ কিন্তু আপনার চলে আসবে। চলে আসার পরে আপনারা কি করবেন, এইটা একদম এই কর্নারে নিয়ে যাবেন, এই যে এই কর্নারে রাখবেন, রাখার পরে দেখুন এই কর্নারে কিন্তু মানে মাউস নিয়ে যাওয়ার সাথে সাথে অটোমেটিক ও সেট হয়ে যাবে এই কর্নারে। তো গেলে আমরা কি করবো, এখন আবার এই রোলার গ্রিডটা নিয়ে এসে এর নিচে দিয়ে দেবো আমরা, ঠিক আছে। আর এই দিক থেকে নিয়ে এসে আমরা এখানে দিয়ে দেবো। তো দেখুন একটা সেভ এরিয়া কিন্তু এই পাশে আমাদের হয়ে গেল। এখন আমরা এটা আবার টেনে নিয়ে এসে এই কর্নারে দিয়ে দিই, কর্নারে দিয়ে এখান থেকে আমরা নিয়ে আসলাম, এখানে একটা দিলাম, এই জায়গা থেকে একটা নিয়ে এসে জাস্ট আমরা এখানে দিয়ে দিলাম। এখন এটা আমরা ডিলিট করে দিব, ঠিক আছে। এই যে লেয়ারটা এটা ডিলিট করে দেব। এখন দেখুন আমাদের কিন্তু এই ভিতরের যে সেভ এরিয়া, অর্থাৎ আমাদের লেখা বা অন্যান্য যেসব ডিটেলস আছে সেইগুলো সবসময় এই যে রোলার গ্রিড এর ভিতরে রাখবো আমরা, এবং আমাদের যে মেইন ডিজাইন ব্যাকগ্রাউন্ডের যে ডিজাইনটা সেটা চলে যাবে একদম এইটা পার হয়ে এই লাস্ট পর্যন্ত। যেন এই এরিয়া দিয়ে আমরা যদি কাটি, আমাদের ডিজাইনটা যদি কাটা হয়, তাহলে আমাদের লেখাটাও কেটে যাবে না, আবার আমাদের ডিজাইনটাও ভিতর দিকে থেকে যাবে না, ঠিক আছে। এটা আমরা মাথায় রাখবো। এখন আমরা ডিজাইন করব, ডিজাইনটা মূলত কি, মানে কিভাবে আমরা ডিজাইনটা করব, কেমন ডিজাইন করলে ভালো লাগবে, এর জন্য কিন্তু আমাদের অবশ্যই গুগলের একটু হেল্প নিতে হবে। তো আমরা গুগলে গিয়ে সরাসরি এখানে লিখবো, এখানে কি লিখবো যে বিজনেস কার্ড ডিজাইন, বিজনেস কার্ড ডিজাইন লিখে যখনই আমরা সার্চ দিব, দেখুন অনেক ধরনের ডিজাইন পাবেন। এখান থেকে ইমেজে চলে যাব আমরা, চলে যাওয়ার পরে এখানে দেখুন অনেক ধরনের ডিজাইন দেওয়া আছে। এখান থেকে আমরা জাস্ট একটু আইডিয়া নিব। আমরা কখনোই কোনো কিছু মানে যখন ডিজাইন করব, কোনো ক্লায়েন্টের কাজ করব, আমরা কপি থেকে একটু বিরত থাকবো, কারণ কপির জন্য অনেক সময় তাদের প্রবলেম হলে আপনারও প্রবলেম হবে, ঠিক আছে। তো আমরা সরাসরি কপি করব না, আমরা জাস্ট দুই তিনটা ডিজাইনের সংমিশ্রণে কম্বিনেশনে আমরা কিন্তু একটা ডিজাইন করে দেবো। কারণ দেখুন মানে বাংলাদেশ না, টোটাল ওয়ার্ল্ডে হচ্ছে হাজার হাজার ডিজাইনার, লাখ লাখ ডিজাইনার আছে, ঠিক আছে। তো এই লাখ লাখ ডিজাইনারের মাথায় কিন্তু সব প্রত্যেকেরই কিন্তু নিজস্ব বুদ্ধি থেকে আপনার কার্ড ডিজাইন করেছে। তো এই লাখ লাখ ডিজাইনারের মাথা থেকে লাখ লাখ কার্ড অলরেডি তৈরি হয়ে গেছে, অর্থাৎ আপনি এখন যেটাই ভাববেন কারো না কারোর সাথে কিন্তু মিলে যেতে পারে। এই জন্য আপনাকে সবসময় দুই তিনটার কম্বিনেশন তৈরি করতে হবে। আপনি যদি বলবেন আমি নিজের মতো ইউনিক কোনো কিছু করবো একদম ফুললি, তাহলে আপনাকে এই দুই তিনটার কম্বিনেশনে যেতে হবে, ঠিক আছে। তো এটা আমরা এখন এখানে দুই তিনটা ডিজাইন দেখবো, দেখার পরে আমাদের মনের মতো করে একটা ডিজাইন আমরা এখানে তৈরি করতে পারি। তবে এই ডিজাইনগুলো করার আগে আমি আপনাদেরকে যেটা বলবো, প্রথমে যেটা রেকমেন্ড করব যে আপনারা বেশি বেশি করে কপি করবেন, মানে জাস্ট শেখার জন্য। আমি আগেই বলেছি যে ক্লায়েন্টের কাজ কখনো আপনারা কপি করবেন না, বাট শেখার জন্য প্রথম পর্যায়ে আপনারা বেশি বেশি করে কপি করবেন ডিজাইনগুলো। যেমন আমি এখন এই ডিজাইনটা নিব, এই ডিজাইনটা আমি এখন নিব, অথবা অন্য একটা ডিজাইন নিই। আচ্ছা, এটা একটু রেজুলেশন বেশি আছে, আমি এই ডিজাইনটা নিচ্ছি, এটা সেভ করে নিব ইমেজটা, ঠিক আছে। ইমেজটা সেভ করে নিচ্ছি আমি। নেওয়ার পরে এখন এটা হচ্ছে আমি এখান থেকে টেনে জাস্ট একটা নতুন ডকুমেন্টে নিয়ে নেব, নতুন ট্যাবে, ঠিক আছে। নেওয়ার পরে এখন আমি যে উপরের কার্ডটা আছে এটা এখান থেকে পাথ সিলেক্ট করব। দেখুন এই যে আমি এই রেক্টেঙ্গেল টুলসটা নিয়েছি, এরপরে এখান থেকে শেপ ছিল পাথ করে নিয়েছি। নেওয়ার পরে আমি এখন শিফটে চেপে, জাস্ট শিফটে চাপা লাগবে না, এমনিতে আপনি টান, ভুল হয়েছে আমার, শিফটে চাপা লাগবে না, আপনি এখান থেকে জাস্ট টান দিয়ে এটা হচ্ছে যে মার্ক করে নিবেন। এটা আমি মার্ক করে নিলাম, ঠিক আছে। নেওয়ার পরে এখান থেকে মেক সিলেকশন ওকে করে দিলাম। তারপরে এখন এই ডিজাইনটাকে আমি নিয়ে যাব, এটা হচ্ছে এটাকে বলা হয় হচ্ছে ব্যাক পেজ, আর এটা হচ্ছে ফ্রন্ট পেজ। তো আমরা এটা নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পরে দেখুন এখানে আমি এই ডিজাইনটার সঙ্গে ছোট করে দিই, এটা বড় আছে, আমি শিফট অল্টার চেপে ধরবো, 2017 ভার্সন যাদের আছে শিফট অল্টার চেপে ধরে আমি জাস্ট এখানে ছোট করে এর সঙ্গে ম্যাচ করে দিব। ফুললি হয়তো ম্যাচ হবে না, কারণ ওনারা হচ্ছে অনলাইনে একটা ডিজাইন দিয়ে রাখে, ঠিক আছে। তো যাই হোক এমন করে নিলাম। এখন দেখুন এই যে ডিজাইনটা আছে, এই যে উপরের যে ডিজাইনটা আছে সেটা কিন্তু আমি যদি এই সাইড দিয়ে কেটে দিই তাহলে কিন্তু আমার দেখুন ভিতরে কিন্তু অনেকখানি ডিজাইন আমার থেকে যাচ্ছে। আপনারা আবার এই ডিজাইনটা এর ভিতরে নিয়ে আসেন না জন্য, আমি জাস্ট বলেছি আপনাদের লেখা, যে কোনো লেখা বা লোগোটা রাখবেন এই শেপ এরিয়ার মধ্যে। তাছাড়া যে ব্যাকগ্রাউন্ডের ডিজাইনগুলো, এটা যেমন ব্যাকগ্রাউন্ড ডিজাইন, এটা যেমন ব্যাকগ্রাউন্ড ডিজাইন, এগুলো আপনারা কখনো এইদিকে নিয়ে আসবেন না। এটা জাস্ট এখানে যতটুকুই থাকবে অতটুকুই কিন্তু আপনার কাউন্ট হবে, ঠিক আছে।
তো আমরা এখন এইটাকে প্রথমে ফার্স্ট কপি করব। তো কপি করার জন্য আমরা কি করব, এখানে একটা নতুন আমরা লেয়ার নিয়ে নিব, ঠিক আছে। লেয়ার নেওয়ার পরে এখানে আমরা জাস্ট এই যে পেন টুলটা নিয়ে নিব, পেন টুলটা নিতে পারি অথবা আমরা হচ্ছে রেক্টেঙ্গেল টুলসটা নিতে পারি। তো আমি এখানে রেক্টেঙ্গেল টুলসটা নিচ্ছি, নেওয়ার পরে এখানে জাস্ট কালার নিয়ে নেব, শেপ নিয়ে নেব। শেপ নেওয়ার পরে এই সেম কালারটা আমি নিয়ে নিই। কালার কিভাবে ট্র্যাক করব আমরা সেটা আপনাদেরকে একটু দেখাই দিচ্ছি। কালার, কোনো কিছু কালার ট্র্যাক করার জন্য আমি সেম কালারটা নেওয়ার জন্য কি করব, এই যে ফিল, এটা হচ্ছে কালার, কালারটা আমি প্রথম ক্লিক করব। করার পরে দেখুন এখানে অনেক কালার আছে, এই যে সাইডে দেখবেন একটা অপশন আছে যেটা কালার পিকার বলে, এইটাতে আমরা ক্লিক করব, ঠিক আছে। এটা মাউসের বাম পাশে ক্লিক করলে এমন একটা অপশন আসবে এবং আপনি অটোমেটিক দেখবেন যে এই যে বাইরে নিয়ে আসলে এমন একটা ড্রপারের মতো একটা চিহ্ন দেখা যাবে, ঠিক আছে। তো এইটা দিয়ে আমি যে কালারটা ট্র্যাক করতে চাই জাস্ট সেই কালার উপরে ক্লিক করব। তো আমি এই কালারটা নিব, এই কালারের উপর ক্লিক করলাম, করলে দেখুন এখানে কালার কোড কিন্তু চলে এসেছে, আবার এখানে কালারটাও কিন্তু সিলেক্ট হয়ে গেছে। এখন জাস্ট আমি এখান থেকে ওকে করে দিব, দিলে দেখুন আমার এই কালারটা হয়ে গেল। তো এখন আমি কি করব, যে এইটার উপরে এই শেপ টুলটা দিয়ে আমি এই ডিজাইনটা করব। এই ডিজাইনটা আমি কিভাবে করতে পারি, আমি জাস্ট এখান থেকে টান দিয়ে এই পর্যন্ত নিয়ে নিলাম, ঠিক আছে, এটার সাথে ম্যাচ করে এই পর্যন্ত একটু একটু নামাই দিই, এই পর্যন্ত নিলাম। নেওয়ার পরে এখন দেখুন ওর এই যে এখান থেকে আমি একটু আনভিজিবল করে দিই, এইটার কর্নারটা দেখুন একটু রাউন্ড আছে, রাউন্ড শেপ আছে। তো রাউন্ড শেপ করার জন্য আমাদেরকে কি করতে হবে, এই যে আমরা শেপ টুলটা নিয়েছি, নেওয়ার পরে এখানে আমাদের কিছু অপশন আছে, দেখুন এই যে শেপ টুলসটা নেওয়ার পরে যাদের এই অপশনটা দেখা যাবে না বা থাকবে না তারা জাস্ট এই যে এখানে ক্লিক করবেন, করার পরে নিচে এসে দেখুন কিছু অপশন আছে, লাইভ শেপ প্রপার্টিজ, এখানে কিছু অপশন আছে। তো এখানে দেখুন এই যে কর্নারের গুলা আমরা কতটুকু বাঁকা করব বা কতটুকু রাউন্ড করব এখানে কিন্তু দেওয়া আছে। তো আমরা এই দুইটা কর্নার রাউন্ড করব যেহেতু, তো দেখুন এই যে এই দুইটা কর্নার আমাকে রাউন্ড করতে হবে। তার আগে আপনি একটা জিনিস খেয়াল রাখবেন যে এই যে মাঝখানে যে ক্লিপ চিহ্নটা আছে এটা কি সিলেক্ট করা আছে কি সিলেক্ট করা নেই। যদি সিলেক্ট করা থাকে তাহলে আপনি এটা আনসিলেক্ট করে দিবেন, কারণ সিলেক্ট করা থাকলে আপনি যে কোনো একটাতে যে নাম্বার দিবেন সবগুলো অটোমেটিক সেই নাম্বার হয়ে যাবে। তো আমরা যেহেতু জাস্ট নিচের দুইটা রাউন্ড করবো, তো আমি আনক্লিক করে দিলাম। দেওয়ার পরে এখানে আমি কি করব, এখানে আমি দেখি 20 দিব। দেখুন এটা কিন্তু কিছুটা রাউন্ড হয়েছে, তার মানে আমার আরো বেশি দিতে হবে। তবে কি করব, এখানে জাস্ট 70% দেব। দেখুন 70% দিলে কিন্তু অনেক একদম ফুললি রাউন্ড হয়ে গেছে। একইভাবে আমরা এই পাশে করব, 70% দেব, 70 দিয়ে ওকে করলাম। করার পরে এখন আমাদের কিন্তু এটা দেখুন রাউন্ড হয়ে গেছে, ঠিক আছে। তো রাউন্ড হয়ে যাওয়ার পরে আমরা কি করব, এই ডিজাইনটা যদি আমরা মনে করি একটু উপরে উঠাই দিতে চাই, তাহলে এই লেয়ারটা সিলেক্ট করে জাস্ট কিবোর্ডের যে অ্যারো কি আছে উপরের অ্যারো কিটা আমরা ক্লিক করলে এভাবে উপরে উঠে যাবে, ঠিক আছে। তো ওইটার সাথে ম্যাচ করতে চাইলে জাস্ট ওইটা যে পর্যন্ত আছে আমি সে পর্যন্ত দিয়ে দিলাম, এটা হয়ে গেল। এবার সেকেন্ড কোনটা করব আমরা, এই যে এটা কিন্তু কোম্পানির লোগো, এটা আমাদের করার কোনো প্রয়োজন নেই। এটা জাস্ট আমরা লোগো ডিজাইনে যখন যাব তখন এটা যে কোনো একটা লোগো নিয়ে এসে আমরা সেট করে দিলে হবে। তো দ্বিতীয়ত আছে আমাদের এই ডিজাইনটা। তো আমরা আরেকটা নতুন লেয়ার নিয়ে নেব। অবশ্যই আপনারা যখন কাজ করবেন সেভ করে নেবেন ফাইল। আমি এখন কন্ট্রোল এস দিয়ে এটা একটু সেভ করে রাখি, জাস্ট ফটোশপে সেভ করে রাখলাম, যেন এই ফটোশপ ফাইলটা আমি জাস্ট কাজ করতে করতে আমার যদি অফ হয়ে যায়, কম্পিউটার কোনোভাবে ইলেকট্রিসিটি চলে যায়, আমি যেখান থেকে সেভ করেছি সেখান থেকে আবার কাজ করতে। আপনারা একটা করে অপশনে কাজ করবেন এবং এখন কন্ট্রোল এস চেপে সেভ করে রাখবেন। এখন আমরা এইটা করব। তো নতুন একটা লেয়ার নিয়েছি, এখন এটা আমরা কি দিয়ে করব, আমরা এটা পেন টুল ইউজ করে করি। তো পেন টুল আমরা সিলেক্ট করলাম, করার পরে এখানে পথ আছে, এখান থেকে শেপ করে দিব। দেওয়ার পরে দেখুন কালারটা আমাদের আগে নিছিলাম সেটা হয়ে গেছে অটোমেটিক। তো আমরা এখন কি করব, কিন্তু এই ফিল আমরা ফিল করব না, আমরা এখান থেকে ফিল অফ করে দিয়ে আমরা স্টকটা নিব। স্টকটা নিয়ে এই যে সেম কালারটা এখানে দেখুন চলে আসছে, এই সেম কালারটা নিব। নেওয়ার পরে এখান থেকে এটা পরে বাড়ানো কমানো করছে, আমরা এখন জাস্ট এই যে উপর থেকে উপরের সাইড থেকে আমরা এটাকে ট্র্যাক করে একটা ডিজাইন করব, জাস্ট যেভাবে আছে আমরা সেভাবে নিয়ে চলে যাব। একদম লাস্টে চলে আসলাম, একটু বাইরে রাখবেন, একটু বাড়তি রাখবেন। এরপর আমরা কি করব, এই যে এখান থেকে সাইজটা বাড়াই দিব, ঠিক আছে। বাড়াই দিলে দেখুন আমাদের ডিজাইনটা উপরের দিকে যাচ্ছে। তো আমাদের নিচে নামাতে হলে কি করতে হবে, এইটাই ক্লিক করতে হবে, করে এই যে অ্যালাইনটা আমাদের এই নিচেরটা সিলেক্ট করে দিতে হবে, তাহলে নিচের দিকে যাবে ডিজাইনটা। তো আমি আরেকটু বাড়াই দিই, দেখুন বেশি হয়ে গেছে। আচ্ছা এটা ঠিক আছে। তো এটা আমাদের কিন্তু হয়ে গেল। দেখুন আমি এখানে সাইডে নিয়ে আসলে আপনারা বুঝতে পারবেন এটা হয়ে গেছে। আমি কন্ট্রোল জেড করে আবার জায়গায় দিয়ে দিচ্ছি। এরপরে বাকি থাকলো আমাদের এইটা। তো এটা আমি আবার আরেকটা নতুন লেয়ার নিব, নেওয়ার পরে আবার পেন টুল নিলাম আমি, নেওয়ার পরে জাস্ট সেম ভাবে এখান থেকে এখন আমরা এটা শেপ নিব, মানে ফিল নিব। এখন আর স্টক না, স্টক মানে কি বর্ডার, অর্থাৎ একটা সিঙ্গেল
একটা লাইন, তো সিঙ্গেল লাইন এটা ছিল, এটা কিন্তু সিঙ্গেল লাইন না, এটা কিন্তু আমাকে কভার করতে হবে। সুতরাং আমরা এই স্টকটা অফ করে এখান থেকে ফিলটা নিয়ে নিচ্ছি। নেওয়ার পরে আমরা জাস্ট এখান থেকে এখন ডিজাইনটা করব। সরি, কন্ট্রোল জেড করে আর একটু কাছে নিয়ে আমরা, যেহেতু একটু বেশি রাউন্ড করতে হবে, তো আমরা কাছে নিয়ে এখন আমি ছেড়ে দিলাম। এখন দেখুন আমার একটু ভিতরের দিকে পড়েছে, আমি এখন কিবোর্ডের অ্যারো কি ইউজ করে জাস্ট বাম দিকে একটু ক্লিক করব, করলে কিন্তু এটা সরে যাবে। ঠিক আছে, সরে যাওয়ার পরে দেখুন এখন ম্যাচ হয়ে গেছে। এখন আমি একদম লাস্টে চলে আসি, আসার পরে দেখুন এইটাও কিন্তু ম্যাচ হয়নি। এখন আমি জাস্ট কিবোর্ডের অ্যারো কি বাম পাশে ক্লিক করে এটা সরাই দিলাম, তারপরে হয়ে গেছে। এখন আমি বাইরে দিয়ে নিয়ে এটার সাথে ম্যাচ করাই দেবো। বাইরে আমার ডিজাইন যত দিকে যায় যাক, ওটা প্রবলেম না কিন্তু। হ্যাঁ, তো এখন আমরা কি করব, আমাদের যেহেতু আর্টবোর্ড এতটুকু, আর্টবোর্ডের বাইরে যে ডিজাইনে থাকবে ওটা আমাদের কাউন্ট হবে না বা আসবে না। তো আমাদের দেখুন এই তিনটা ডিজাইন কিন্তু হয়ে গেছে। এখন একটা কাজ কিন্তু এখানে আমাদের বাকি আছে, সেটা হচ্ছে দেখুন আপনারা এই ব্যাকগ্রাউন্ড একটা কালার উনি কিন্তু নিয়েছে। তো ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা কিভাবে নিব, যেহেতু আমাদের এইটার নিচেই থাকবে ব্যাকগ্রাউন্ড, সুতরাং আমরা এই নিচে এসে এই যে এর উপরে, অর্থাৎ এইটাকে সিলেক্ট করব, তার উপরে এখান থেকে ক্লিক করে একটা নতুন লেয়ার নিয়ে নেব। নেওয়ার পরে আমরা এখান থেকে শেপ টুলটা নিব, নেওয়ার পরে এই কালারটা আগে আমি পিক করব। ঠিক আছে, তো পিক করার জন্য কি করব, এটা ক্লিক করে জাস্ট এই কালারে ক্লিক করব, করার পরে এখন আমি এভাবে একটা ব্যাকগ্রাউন্ড টেনে দিব। দেখুন আমি টেনে দিলাম, কিন্তু কালারটা কিন্তু এখানকার থেকে আমার একটু পরিবর্তন আছে, অর্থাৎ এটি কিন্তু নিচের দিকে একটু ব্ল্যাক, অর্থাৎ ব্ল্যাক থেকে এই গ্রে কালারে কিন্তু কনভার্ট হয়েছে। এটা হচ্ছে আপনার গ্রেডিয়েন্ট কালার মোড ইউজ করা হয়েছে। তো আমরা গ্রেডিয়েন্ট কিভাবে করব, আমরা এটা সিলেক্ট করার অবস্থায় আমরা আবার শেপ টুলে যাব, যাওয়ার পরে ফিলে ক্লিক করার পর দেখুন এখানে একটা অপশন আপনারা পাবেন গ্রেডিয়েন্ট। এটা হচ্ছে গ্রেডিয়েন্ট, একদিক থেকে আরেক দিকে কালারটা সফটলি কিন্তু কনভার্ট হয়েছে। আমরা এইটাই ক্লিক করব। ঠিক আছে, করার পরে দেখুন আমাদের নিচে একটা কালার এখন কিন্তু অটোমেটিক্যালি কনভার্ট হয়ে গেছে। তো আমরা তার আগে একটা কাজ করে নিতে হবে, আমাদের যদি ব্যাকগ্রাউন্ড আমরা সেম কালার দিতে চাই, তাহলে কালারটা আগে আমাদেরকে কালার কোডটা আগে কপি করে নিতে হবে। তো আমরা কপি কিভাবে করব, এই যে এই কালারে আমরা আগে ক্লিক করব। ক্লিক করার পরে জাস্ট অটোমেটিক ক্লিক করলে এটা চলে আসবে কালার পিকার। এরপরে আমরা এই কালারের উপরে জাস্ট পিন করে এই কালার কোডটা নিয়ে নেব। এখন এটা আমরা মার্ক করে জাস্ট ডান সাইডে ক্লিক করে কপি করলাম। ঠিক আছে, কপি করার পরে ওকে করে দিয়ে এখন আমরা এই যে গ্রেডিয়েন্ট এটা আবার অন করে দিলাম। তারপরে এই গ্রেডিয়েন্টে আসলাম, আসার পরে এই যে হোয়াইটের এখানে আমি জাস্ট সেম এই যে কালার কোড এটাতে পেস্ট করে দিলাম, দেওয়ার পরে জাস্ট ওকে করে দিলাম। দেখুন এখন ওই কালারটা কিন্তু হয়ে গেছে। আর ব্যাকগ্রাউন্ড নিচে কিন্তু ব্ল্যাক আছে, ব্ল্যাকটা আমার থাকে, এখানেও আমার ব্ল্যাকই আছে, কিন্তু আমরা এখন এটা অফ করে দেখি, এটা কিন্তু একটু ব্ল্যাক কম আছে, অর্থাৎ নিচের দিক থেকে হালকা একটু ব্ল্যাক, তারপর থেকে কনভার্ট, কিন্তু এখানে আমার ব্ল্যাকটা বেশি দেখা যাচ্ছে। তো এর জন্য আমরা কি করব, এটা ক্লিক করে এই যে এটা একটু সরাই দিব এদিকে। দেখুন এটা একটু আরেকটু সরাই দিব। ঠিক আছে, দুইটা সরাই দিব এদিকে। দেখুন নিচে কিন্তু একদম চলে আসছে, এদিকে কিন্তু হোয়াইট। তো আমরা সরাই দিলাম, একটু কম সরাই, এতটুকু রাখি। আর নিচে যেহেতু একদম আমি যদি টকটকে ব্ল্যাক না নিতে চাই, একদম মানে গাঢ় ব্ল্যাক না নিতে চাই, তাহলে কি করবো, আমরা এখানে যে ডাবল ক্লিক করব, করে এখান থেকে একটু কমাই দিব, আমরা একটু উপরের দিকে দিয়ে দিলাম। ওকে, এমন একটা কালার মুড নিয়ে নিলাম আমরা। দেখুন এখন কিন্তু আমার ডিজাইনটা কিন্তু আমি পুরোপুরি করে ফেলেছি। এখন আমি নিচের এই যে ব্যাকগ্রাউন্ড থেকে এটা কিন্তু ডিলিট করে দেবো। ডিলিট করে দেওয়ার আগে আমি দেখবো যে আমার আর কোনো ডিজাইনের মধ্যে ছিল কিনা। দেখুন তো এখানে কিন্তু আর কিছু ডিজাইন আছে, আপনারা কি বুঝতে পারছেন? লোগোটা বাদে আর কিছু কাজ এখানে করছে, সেটা হচ্ছে এখানে কিছু শ্যাডো ইউজ করেছে। ঠিক আছে, এটা ড্রপ শ্যাডো বলে, এটাকে ড্রপ শ্যাডো ইউজ করছে, মনে হচ্ছে এটা ভাষা একটা মতো ড্রপ শ্যাডো। তো আমরা এটা কিভাবে দিব, এটার জন্য আমরা কি করব, এই যে প্রথমে এটা নিয়েছে, এটার আমরা একটু ড্রপ শ্যাডো দেবো। এটার জন্য এটা ক্লিক করবো প্রথমে। দেখুন ক্লিক করেছি, এখন আমি এখান থেকে এই যে এফএক্স, ঠিক আছে, শর্টকাট এফএক্স অ্যাড এ লেয়ার স্টাইল, এই অপশনটাতে ক্লিক করবো। করার পরে ড্রপ শ্যাডো এই অপশনটাতে আমরা সিলেক্ট করবো। ঠিক আছে, সিলেক্ট করার পরে আমাদের একটা অপশন আসবে, এটা হচ্ছে আমাদের ড্রপ শ্যাডো অপশন। এখান থেকে অপাসিটি এটা আমরা বাড়িয়ে দিতে পারি, কমিয়ে দিতে পারি, আপাতত বাড়ানো থাকে। এখানে মাল্টিপল থেকে আমরা নরমাল করে দিব। নরমাল করে নেওয়ার পরে এখান থেকে ডিসটেন্সটা আমরা একটু বাড়িয়ে দিব। দেখুন এখন এখানে ব্ল্যাকটা একটু বেশি দেখা যাচ্ছে। ঠিক আছে, তো সাইজটা আমরা একটু বাড়াই দিই, হালকা একটু বাড়াই দিই, তাহলে আর একটু সফট হবে। স্পিডটা আমরা সবসময় স্পিডটা কম রাখবো। ঠিক আছে, স্পিডটা বাড়াই দিলে একদম হার্ড হয়ে যাবে, তো আমরা স্পিডটা কমায় রাখবো। পরে সাইজটা একটু বাড়াই দিব, দেওয়ার পরে আমরা এখান থেকে অপাসিটিটা হালকা একটু কমিয়ে দিব, এতটুকু কমাই দিলাম। এখন আমরা জাস্ট ওকে করে দিব। ঠিক আছে, আমাদের ক্লাস আছে 2 মিনিট, আর 2 মিনিট 58 সেকেন্ড। তারপর আপনারা মানে 2 মিনিট 58 সেকেন্ড পরে আমরা আজকে আমি আবার আসবো, আপনারা আবার অ্যাড হবেন এই ক্লাসে। তো যাই হোক, এখানে আমরা এই শ্যাডোটা দিয়ে দিয়েছি। এখন এইটাও সেম ভাবে আমরা এই দুইটার শ্যাডো দিয়ে দেবো। কিভাবে, জাস্ট আমরা প্রথমে এইটাতে ক্লিক করব, করার পরে যে আমরা এখান থেকে এফএক্স সেম ভাবে
এফএক্স থেকে আমরা এইটাই কি দুইটাই শ্যাডো ছিল কিনা এটা আমাদেরকে আগে দেখতে হবে। তো সেটা দেখার জন্য আমাদেরকে কি করতে হবে যে আমাদের এটা আমি একটু ইয়ে করে দিই, আনভিজিবল করে দিই, করে এটা একটু ভিজিবল করি। তারপরে দেখুন এটা দুই পাশেই শ্যাডো আছে, না সরি এক পাশে আছে, তো আমরা এক পাশে দিই। সেম ভাবে এটাই ক্লিক করব, করার পরে এফএক্স, এখান থেকে ড্রপ শ্যাডো। ঠিক আছে, ড্রপ শ্যাডো দিলে এখন দেখুন এই ড্রপ শ্যাডোটা কিন্তু নিচের দিকে আছে, কিন্তু আমরা ডিজাইনে দেখেছি এই উপরের দিকে। তো এটা কিভাবে করব, আমাদের ড্রপ শ্যাডো এটাই যে যেমন নিচে অপাসিটি বা এই অটোমেটিক্যালি এটাও সেম চলে আসবে। তো এইগুলোর আমার আর কাজ করার দরকার নেই, আমরা জাস্ট অ্যাঙ্গেলটা ঘোরাই দেবো। দেখুন এখানে অ্যাঙ্গেলটা আমরা জাস্ট এইভাবে একটু ঘোরাই দেবো, দিলে দেখুন এই যে আড়াআড়ি করে দিই। এখন দেখুন এই ড্রপ শ্যাডোটা কিন্তু বাইরের দিকে চলে গেছে, অর্থাৎ ওখানে যেমন ছিল আমাদের এখানে কিন্তু তেমন হয়ে গেছে। এখন ওকে করি, আর এইটা বাকি থাকলে এটাও সেম ভাবে আমরা এফএক্স, এখান থেকে ড্রপ শ্যাডো। আচ্ছা, এখানে কিন্তু একটা প্রবলেম আপনাদের হবে, সেটা আমি একটু বলি। এই যে অ্যাঙ্গেলটা আপনি এখান থেকে ঘোরাইছেন, ঠিক আছে, এই অ্যাঙ্গেলটা যখন আপনি ঘোরাবেন তখন আপনার এই যে আগের যেটা নিয়েছেন অটোমেটিক্যালি ওইটাও মুভ হয়ে যাবে। ঠিক আছে, তো এর জন্য আপনারা কি করতে পারেন, যে আগে যেটা করছেন এই যে ড্রপ শ্যাডো নেওয়ার পর তো ওটা কমপ্লিট, ওইটা জাস্ট আপনি এখান থেকে মার্জ ভিজিবল করে দিতে পারেন। ঠিক আছে, সরি, এখান থেকে জাস্ট রেস্টোরাইজ লেয়ার কিন্তু আপনি করে দিতে পারেন, করে দিলে কিন্তু আপনার এটা এখানে ফিক্সড হয়ে গেল। এখন আপনি এটাতে কাজ করবেন, এটা কাজ হওয়ার পরে এটা আপনি রেস্টোরাইজ করে দিবেন, এখান থেকে রেস্টোরাইজ লেয়ার, এরপর আপনি এটাতে ড্রপ শ্যাডো নেবেন, এটাতে এফএক্স ড্রপ শ্যাডো সেম। তার আগে আমার ভুল হয়েছে একটা, এটা হচ্ছে আপনার উপর দিকে এখন মানে ঘোরাইতে আমার মনে ছিল না, এটা এখন আমি ঘোরাই দিই, তাহলে কিন্তু দেখেন এইটা সরবে না কিন্তু সহজে। ঠিক আছে, তো এটা হালকা আমি একটু ইসে রাখি, রাখার পরে এখন আমি উপরেরটা ড্রপ শ্যাডো দিয়ে দিই, এফএক্স ড্রপ শ্যাডো সেম। এখানেও অ্যাঙ্গেল অটোমেটিক যেমন অ্যাঙ্গেল করছিলাম তেমনই আছে। ঠিক আছে, আমরা একটু সরাই দিই, যার পরে জাস্ট এটা ওকে করে দিব। তো দেখুন এটা কিন্তু এখন ড্রপ শ্যাডো গুলো আমরা এভাবে ইউজ করতে পারি। ইউজ করার পরে আমাদের যে ড্রপ শ্যাডোর কাজটা সেটা কিন্তু এভাবেই কমপ্লিট হয়ে যাবে। বাকি অংশের কথাটা আমরা ক্লাস আর মনে হয় কয়েক সেকেন্ড আছে, আপনারা আবার অ্যাড হবেন তারপরে